তোমার বুকে ব্যথা তোমার জামাই জানে না, তোমার বুকে ব্যথা প্রতিবেশী জানে, তোমার বুকে ব্যথা তোমার ক্লাসমেট জানে, তোমার বুকে ব্যথা আরেকজন মানুষ দুঃসম্পর্কের তোমার কাজিন জানে। খবরদার, খবরদার, এই সমস্ত জিনিস করা যাবে না। স্বামী অসুস্থ, বউ জানে না, জানে তার গার্লফ্রেন্ড, বউ জানে না, তারা জানে আগের ক্লাসমেট, কেমন হয়? সম্পূর্ণরূপে ইসলাম এগুলোকে নিষেধ করেছে, হারাম করেছে। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলতে চাচ্ছি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি একটা সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেছে, ফাকুলু মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে খাইতে বলছেন, এবং ওয়াসকুন ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সেখানে বসবাস করো। এখন বসবাস কিসের? শান্তিতে বসবাস করো। কোথায়? জান্নাতের মধ্যে। পুরো আয়াতটা আমার এখন খেয়াল আসছে না, কিন্তু এই যে স্বামী স্ত্রীর বন্ধন বা ভালোবাসা, মমতা, মমত্ববোধ, এটা তো জান্নাতি একটা পরিবেশ তৈরি করবে ঘরের মধ্যে, জান্নাতি একটা আবহ তৈরি করবে। কিন্তু ঘরের মধ্যে জামাই বউয়ের সম্পর্কটা যদি জাহান্নামের মতো হয়, এবং জামাই বউ যদি একে অপরকে মানতে না পারে, মানার মাদ্দা যদি তৈরি না হয়, সেই পরিবারের মধ্যে, সেই ফ্যামিলির মধ্যে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য আগে মানার মাদ্দাটা তৈরি করেন। আপনি মানতে পারছেন কিনা, একে অপরকে আপনি প্রাধান্য দিতে পারছেন কিনা, স্ত্রীকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করতে পারবেন কিনা, স্বামীকে স্বামী হিসেবে মূল্যায়ন করতে পারবেন কিনা, আগে এগুলো আপনি ফাইন্ড আউট করেন যে আসলে পারবেন কিনা। যদি পারেন তখন আপনি বিয়ে শাদী করেন। আপনি মানসিকভাবে এখনও প্রস্তুতি নিতে পারলেন না, হুট করে আপনি বিয়ে করে ফেলতেছেন, পরে বউকে ভাল লাগে না, আরেকজনের বউরে খুব সুন্দর লাগে, বিয়ের অনুষ্ঠানে নিজের বউয়ের দিকে তাকায় না, আরেকজনের বউয়ের দিকে তাকায় থাকে। এ সমস্ত কাজ করা যাবে না, ইসলাম নিষেধ করেছে, এগুলো হারাম। মনে রাখবেন, ফাল আইনান জিনাহুমান নাযার, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে খারাপ কিছু দেখা। সুতরাং লন্ডনের এই বিয়ের ঘটনা এবং আমাদের আশপাশের এই ঘটনাগুলো অনেক সময় আমাদের চোখকে উন্মুক্ত করে, আমাদের হৃদয়ের জগৎটাকে উন্মুক্ত করে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।